পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় হামলায় ছাত্র শিবিরের ৩ কর্মী আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বালিপাড়া ভূমি অফিসের সামনে এই ঘটনা ঘটে। উপজেলা ছাত্র শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী। তবে ছাত্রলীগ বলছে, শিবির ও ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল থেকে এই ঘটনা ঘটেছে। আহত ৩ জন হলেন তারিকুল ইসলাম, বয়স ২৫ বছর, রিয়ান বয়স ১৬ বছর ও সাইদুল ইসলাম বয়স ১৮ বছর। আহত তারিকুল ইসলাম ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত সাইদুল ইসলাম বলেন, গতকাল রাতে ৩ জনকে পেয়ে আমাদের উপর হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। তারা এর আগে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। ইন্দুরকানী উপজেলার ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, গতকাল রাত ৯:৩০টার দিকে সাংগঠনিক কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার পথে তাদের ৩ কর্মী হামলার শিকার হয়েছে। ছাত্রলীগের কর্মীরা মিছিল করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এই বিষয়ে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান বলেন, শিবির ও ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল থেকে এই হামলার ঘটনা ঘটেছে, কিন্তু শিবির ছাত্রলীগকে দোষারোপ করছে। ছাত্রলীগের কোনো কর্মী এলাকায় নেই। এই ঘটনার জেরে শিবির ও ছাত্রদল মিলে স্থানীয় ২ জন আওয়ামী লীগের কর্মীর বাড়ি ভাঙচুর চালায়। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বলেন, গতকাল রাতে বালিপাড়ায় একটি হামলার ঘটনা ঘটে, তবে এই ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। আহত তরুণীরা দাবি করেছে, হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী।